প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মকর্তার উপর যে অমানবিক আচরণ করা হয়েছে তা খুবই দুঃখজনক। আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে সাথে আরও বলছি, 2005 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোনো ক্যাম্পাস নেই। এই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোনো ছাত্রছাত্রীদের থাকার জন্য হলের ব্যবস্থা নেই। এটি খুবই দুঃখজনক। আপনারা জানেন 17,000-এর অধিক ছাত্রছাত্রী বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে লেখাপড়া করছে। 700-এরও অধিক শিক্ষক কর্মকর্তা রয়েছে। বিষয়টি হচ্ছে এমন যে, যেহেতু বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নেই, বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী হল নেই, সেই অর্থে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এটি খুবই কষ্টদায়ক। আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে বলছি, 2005 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে আজ 2025 সাল, 20 বছরে বিশ্ববিদ্যালয়ে যেমন স্থায়ী ক্যাম্পাস দিতে পারেনি ছাত্রছাত্রীদেরকে, তেমনি স্থায়ী হলও দিতে পারেনি। এটি অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে না পারে, আবাসন সমস্যায় ভুগে, তারা কিভাবে উচ্চতর শিক্ষা, গবেষণা ইত্যাদির সাথে নিজেদেরকে জড়িয়ে রাখবে? আমরা যখন পড়াশোনা করেছি, আমরা এতটা কষ্টে আমরা বিভিন্ন মেসে জীবনযাপন করেছি, এগুলো বর্ণনাতীত। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে যে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত, সেই প্রাণকেন্দ্রে থেকেও আমাদের ছোট ভাই বোনরা তাদের ন্যায্য অধিকার থেকে, ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তেমনি বিশ্ববিদ্যালয়টি যদি আরও গুণগত মান বৃদ্ধি করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ছোট ভাই বোনদেরকে আবাসন সুবিধা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা খুবই জরুরি। তাই এই সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।